হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া। এখানে অনেকটা পরিমাণে মাছের ডিম আছে, এটাই বড়া করে সেটা আবার কারি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণে মোটামুটি 4-5টা বড় পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কেটে কুচি করেছি। আর 3-4টে পরিমাণ মানে 3-4টে মতো লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবেন। আর পরিমাণ মতো নুন, আর এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সেটাও পরিমাণ মতো। আর দিয়ে দেবো 2 চামচ বেসন, যাতে ভেঙে না যায় তার জন্য 2 চামচ বেসন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। কড়াইতে আমার তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বড়াটা ভেজে নেব। এক এক করে আমি যতটা দেওয়া যায় ততটা ভেজে নেব। ফাটছে মাছের ডিম তো একটু ফাটছে, দেখুন একটু সাবধানে দিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় মাছের ডিম, বেশি টাইম লাগে না ভাজতে। খুব ছিটকাচ্ছে তো তাই একটু সাবধানে দিচ্ছি আস্তে আস্তে। আমার পুরো সব মানে বড়াটাই ভাজা হয়ে গেছে, অনেকটা হয়েছে। আর দেখুন সাইজগুলো বেশ বড়। এটা কিন্তু ভাজা হিসেবেও খাওয়া যাবে গরম ভাতের সাথে বা চায়ের সাথে, সসের সাথে। আর না হলে এটা কারি করে গরম ভাতের সাথে খেতে পারেন। আর আমার কড়াইয়ে যে পরিমাণ তেলটা ছিল, মানে যতটুকু তেল বেঁচেছে ওর মধ্যে আমি নিয়ে নেবো 5 ফোড়ন। তেল তেলের ফেনা এখনো ঠিক মতো যায়নি। তো ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো দিতে পারেন এর মধ্যে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ফেনা এখনো যাচ্ছে না মাছের ডিম। মাছের ডিম বলুন বা এমনি ডিমের বড়া বলুন, সেটা তো কিন্তু খুব পরিমাণে ফেনা হয়। এর মধ্যে দিয়ে দিলাম মশলা। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, সব কিছুই আছে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে 2 চামচ মতো দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ। যে মশলাটাকে একটু ভাজা হয়ে যাক, এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। এবার এক এক করে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে সুন্দর করে লাল করে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। তেল ছেড়ে আসছে তাহলে বুঝবেন মশলা হয়ে গেছে ভাজা। জলের পরিমাণটা একটু বেশি দেবো, কিন্তু বড়ার মধ্যে জল টানবে, তার জন্য একটু বেশি পরিমাণেই জল দেবো। আমি এখন একটু দিলাম, দিয়ে আর একটু দেবো।
জল দিয়ে দিয়েছি, সেই জলও ফুটে উঠেছে। এই বড়াও বড়াগুলো যতগুলো বড়া আমি দিয়ে দিয়েছি, যতটা কারি করার ছিল, আর কিছুটা আমি ভাজার জন্য রেখেছি। 1 থেকে 2 মিনিট মতো রাখতে হবে, মানে ওর মধ্যে একটু ঝোলটা টানবে, বড়ার মধ্যে একটু সফট হবে, নরম হবে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এর ওপর থেকে আপনারা ধনেপাতা ছড়িয়ে নিতে পারেন। ডিমের বড়া কারি বলতে পারেন, বড়ার ঝোল বলতে পারেন, রেডি কিন্তু। ওপর থেকে লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। না, কতটা সুন্দর কালারটা এসছে। যত ঠান্ডা হয়ে আসবে তত কালারটা সুন্দর, মানে আর একটু সুন্দর লাগবে, তেলটা উপরে ভেসে উঠবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।